আসসালামু আলাইকুম, ফিরে এলাম খুবই সুন্দর আরও একটি নেক ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। তো আজকের এই গলাটি আমি লাচ্ছা সুতায় করেছি। এখানে দুটি কালার ইউজ করেছি, পিঙ্ক এবং সাদা। আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারবেন, লাচ্ছি গুটি বা সামারিয়ান চিকনটা অথবা উলের চিকনটা দিয়ে। আর আজকের এই গলাটি আমি 14 ইঞ্চি করে নিয়েছি। আপনারা আরও বড় বা আরও ছোটো করে নিতে পারবেন, একটা মাপ আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর আজকের এই গলাটি যেহেতু আমি 14 ইঞ্চি করেছি ছোটদের জন্য, সেই জন্য আমি পাশের দিকে এতটুকু রেখেছি। আপনারা একই নিয়মে পাশের দিকে যতটুকু ইচ্ছে বাড়িয়ে করে নিতে পারবেন। সো আজকে আমি লাচ্ছি সুতা নিয়েছি এবং আমার এখানে 1.5 mm হুকটি নিয়েছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আমি 3 লেয়ার করে লাচ্ছি সুতায় কাজ করি। তো এখানে প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। এখানে আমি লুপটিকে এমনভাবে রাখবো যাতে ইজিলি হুকটি আপ ডাউন করতে পারে। তো এখানে লুপ এনে আমি এখানে চেইন করে নিচ্ছি। আমি আজকের এই গলাটি 14 ইঞ্চির করব, সেজন্য আমি 14.5 ইঞ্চি চেইন করে নেব। তো 14.5 ইঞ্চি চেইন করে আমি ফিরে এসেছি। এবারে এখানে আমি প্রথম চেইনটি বাদ দিয়ে দ্বিতীয় চেইন থেকে বা দ্বিতীয় ঘর থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরের চেইনের ভিতরেও আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। একটি চেইনে দুটি লুপ থাকে, উপরের লুপের ভিতর দিয়ে সবসময় আমরা কাজ করার চেষ্টা করব, কখনোই নিচের লুপে কাজ করব না অথবা দুটি লুপে কাজ করব না। তো এই রাউন্ডে প্রত্যেকটি চেইনের ভিতর দিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। তো রাউন্ডটি আমার শেষ হয়েছে। এবারে আমি পরের রাউন্ডের জন্য কাজ করব। এখানে এই বাড়তি সুতাটিকে আমি কাজের ভিতরে দিয়ে দিয়েছি এবং এখানে 3টে চেইন করে এভাবে টার্ন করে নিয়েছি। এই সুতাটিকে আমি কাজের ভিতরেই হাইড করব। 3টে চেইনকে এখানে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করেছি এবং পরপর আরও 2 ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে টোটাল 3টি ডাবল ক্রোশেট হবে এখানে। এই 3টি ডাবল ক্রোশেটের পরের ঘরে একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করছি। তার মানে 4 নাম্বার ঘরে গিয়ে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করছি, একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করছি। তো আমি আরও একবার দেখাচ্ছি। 2 ঘরে 2টি ডাবল ক্রোশেট, পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট এবং 4 নাম্বার ঘরে বা 4 নাম্বার স্টিচে এখানে আমি একই স্টিচের ভেতরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই নিয়মে এই রাউন্ডের কাজ শেষ করব। সো এই রাউন্ডের পর আমার গলাটিতে একদমই রাউন্ড শেপ চলে এসছে। এবারে আমি পরের রাউন্ডে যাব। এখানে 3টি চেইন করে নিব এবং ঘুরিয়ে নেব, কাজটিকে টার্ন করে নিব। 3টে চেইনকে সবসময় একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং পরপর 4 ঘরে বা 4টি স্টিচের ভিতরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে টোটাল 5টি হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখব। দেন এখানে আমি 2টি চেইন করে নিয়েছি। এক ঘর স্কিপ করে পরের ঘরে বা পরের স্টিচে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করেছি। আবার 2টি চেইন এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিব। তো এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখেছি, এই রাউন্ডের শেষে এসেও বাটনের জন্য ডাবল ক্রোশেট নিতে হবে। তো এখানে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে আমার হুবহু 5টি হয়েছে, আপনাদের 1-2টি কম বা বেশি হতে পারে, আপনারা সেভাবেই করে নেবেন। 3টি চেইন করে টার্ন করে এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে করে ফেলবো। দেন এখানে আমি 2টি চেইন করব এবং প্রথম যে ডাবল ক্রোশেটটি দেখতে পাচ্ছেন এর উপর একটি ডাবল ক্রোশেট করে দিব। দেন আবারও 2টি
চেইন, একটি ডাবল ক্রোশেট আগের ডাবল ক্রোশেটের উপরে, দুটি চেইন, একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আগের ডাবল ক্রোশেটের উপরে। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। সো কাজটি আমি শেষ করে নিয়েছি। এবারে পরের রাউন্ডের জন্য এখানে চেইন করছি। এখানে 3 চেইন করে আমি টার্ন করে নিব এবং সব সময় বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে করে ফেলব। এবারে আমি দুটি চেইন করছি এবং প্রথম যে দুটি চেইনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। আবারও দুটি চেইন, এর পরের স্পেসে একটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, একটি ডাবল ক্রোশেট, এরপর দুটি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট, আবার দুটি চেইন, একটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, একটি ডাবল ক্রোশেট একই জায়গায় একই স্পেসে, দেন দুটি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট পরের স্পেসে, আবার দুটি চেইন, এর পরের স্পেসে একটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, একটি ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। সো এই রাউন্ডটি শেষ করে আমি ফিরে এসেছি। এবারে 3টি চেইন করে টার্ন করে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এবারে 3টি চেইন করে প্রথম দুটি চেইনের ঘরে আমি কাজ করিনি, পরের যে দুটি চেইনের স্পেস এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এরপর 3টি চেইন করে এখানে যে একটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, একটি ডাবল ক্রোশেট, এই দুটি চেইনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং একটি লুপ রেখে দিচ্ছি। ডাবল ক্রোশেটের দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে আমি এখানে কাজ করছি। তিনটি হয়েছে, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, জায়গা না হলে বাবা টেনে নেবেন নখ দিয়ে, 9টি। এখানে 9টি টোটাল আগের একটি লুপ সহ 10টি লুপ হয়েছে। এই 10টি লুপের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি একটি চেইন করে দিব টাইট করে। এবারে হাত দিয়ে এটাকে পাম্প করে নেব। তো এখানে একটি পাম্প লিপ হয়ে গেল। এখানে আবারও 3টি চেইন করে নিচ্ছি। তো আমি এখানে বলে রাখছি আপনাদেরকে, যদি দেখেন যে গলার রাউন্ড খুব বেশি হয়ে গেছে, মানে বেশি গোল হয়ে গেছে, তাহলে এখানে 2টি চেইন করে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর 3টি চেইন করে পরে 2টি চেইনের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও 3টি চেইন করে ডাবল ক্রোশেটের লুপ রেখে রেখে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কোন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাবল ক্রোশেট দুটি, একটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, একটি ডাবল ক্রোশেট, এই জায়গাতে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি লুপ রেখে রেখে। এই জায়গাতেও 9টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আগের একটি লুপ সহ টোটাল 10টি লুপ হবে এখানে। এই 10টি লুপের ভিতর দিয়ে লুপ এনে একটি চেইন করে দিব এবং হাত দিয়ে এই লিপটিকে পাম্প করে দেব। দেন 3টি চেইন করছি। আবারও বলছি, আপনারা 2টি চেইন করে করতে পারবেন। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। সো ফিরে এলাম পুরো রাউন্ডটি করে। এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে আমি এখানে একটি চেইন করে সুতাটি কেটে নিচ্ছি। এখানে সাদা সুতা জয়েন করব, এই জন্য একটি স্লিপ নট করে নিচ্ছি। দেন যে জায়গাটিতে আমি সুতা কেটেছিলাম ঠিক ওই জায়গাতেই
সুতাটি জয়েন করে দিচ্ছি। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। আপনারা স্লিপ স্টিচ করেও জয়েন করতে পারবেন। যদি স্লিপ স্টিচ করেন তাহলে 3টি চেইন দিবেন, আর যদি সিঙ্গেল ক্রোশেট করেন তাহলে আরও 2টি চেইন করে দিবেন, তাহলে 3টি চেইনের সমান দূরত্ব হবে। এখানে এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে হাইড করে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলছি। এরপর এখানে আমি চেইন করে নিচ্ছি 3 চেইন করে। এখানে দেখুন, এখানে এদিকে 3টি চেইন, এই যে পাম্প লিপটির এদিকে 3টি চেইন, ওইদিকে 3টি চেইন। এই 2টি চেইনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করছি, খেয়াল করবেন ভালো করে। তিনটি চেইন আবারও এখানে যে 3টি চেইনের একটি গ্যাপ আছে, এই জায়গাতে একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি আবারও আপনাদের বলছি যে আমি 3টি চেইন করে দিচ্ছি এখানে, আপনারা 2টি চেইন করতে পারবেন। কোন জায়গাটিতে আমি করেছি দেখতে পাচ্ছেন, দুপাশের চেইনের ভিতর দিয়ে কাজটি করেছি। আবারও চেইন করে নিয়েছি 3টি এবং একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেইন এবং দুপাশের চেইনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইন করে একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, একটি ডাবল ক্রোশেট। এই নিয়মে এই রাউন্ডের কাজ শেষ করব। দেখুন কাজটি শেষ করে আমি ফিরে এসেছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি আগে থেকে করে নিয়েছি। এখানে একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি প্রথম স্পেসে। এরপর আমি এখানে 3টি চেইন করে পরের যে 3 চেইন স্পেস, 3টি চেইনের স্পেস, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এরপর 3টি চেইন করে ডাবল ক্রোশেট করছি লুপ রেখে রেখে। ডাবল ক্রোশেটের লুপ, 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ আমি হুকের মধ্যে রেখে দিচ্ছি। দুটি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দিচ্ছি। এভাবে 9 বার আমি এই কাজটি করব। টোটাল এখানে 10টি লুপ থাকবে। এই 10 লুপের ভিতর দিয়ে লুপ এনে এখানে একটি চেইন করে দিলে হয়ে যাবে। তো এরপর আমি আরও 3টি চেইন করে এরপরে চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি, আর হাত দিয়ে এই জায়গাটিতে পাম্প করে দিলে পাম্প লিফ হয়ে যাবে। এরপর আবার 3টি চেইন করে পরে চেইনের স্পেসে জয়েন করে দিয়েছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। দেন 3টি চেইন করে আগে 2টি লিপের মাঝখানে এখানে যে একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, একটি ডাবল ক্রোশেট করেছি, এই জায়গাটিতে আমি কাজটি করছি। 9টি ডাবল ক্রোশেট করে এখানে একটি চেইন করে দিয়েছি এবং হাত দিয়ে পাম্প করে নিচ্ছি। 3টি চেইন করে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। তো ভিউয়ার্স, এখানে আমি এই পর্যন্ত 2টি পাম্পের শাড়ি করেছি। যেহেতু গলাটি 14 ইঞ্চির, তো আপনারা যদি আরও বড়দের জন্য করেন আরও রাউন্ড বাড়িয়ে বাড়িয়ে করতে পারবেন একই নিয়মে। সো এখানে আমি শেষের রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি পিকক করে নিয়েছি। আবার একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকক করে নিচ্ছি, পিকক স্টিচ। আরও একটি করছি, একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশেট। তো এখানে 4টি পিকক স্টিচ হয়েছে। এবারে এই 2টি চেইনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আর একবার দেখাচ্ছি, এই 2টি চেইনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এরপরে যে 3টি চেইনের স্পেস আছে একদম মাঝ বরাবর, এখানে আমি আবারও একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট।
এখানেও আমি 4 বার 4টি পিকক স্টিচ করব। এবং এই দুপাশের চেইনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে এইভাবে রাউন্ডটি শেষ করব। সো ভিউয়ার্স, গলাটি একদমই রেডি ব্যবহার করার জন্য। অনেক অনেক সুন্দর রাউন্ড শেপ হয়েছে গলার মধ্যে। তো আমি সুতাটি কেটে নিয়েছি এবং সুতাটিকে লুকিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।